হ্যালো, ওয়েলকাম টু জাস্ট স্টাডিজ একাডেমি। আমি শুভঙ্কর, যাদবপুর ইউনিভার্সিটির ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল ইয়ারের ছাত্র। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চলেছি সেটা হলো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ম্যাথামেটিক্সের ক্ষেত্রে অনেকে এটা জানতে চায় যে কিভাবে আমরা ছোটোখাটো তুক্কা ট্রিক্সের মাধ্যমে মার্কসটাকে ইনক্রিজ করতে পারবো। সো এই তুক্কা ট্রিক্সগুলো কিভাবে আমরা ব্যবহার করব এবং কিভাবে এই জিনিসগুলো আমরা সঠিকভাবে লাগাতে পারবো, কিংবা এই জিনিসগুলো কি আদৌ কাজে আসে নাকি পুরোপুরি ভাওতাবাজি, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। প্রথম কথা, তুক্কা বলে কোনো জিনিস হয় না, ঠিক আছে? তুক্কা বলে কোনো জিনিসই হয় না। এবার প্রশ্ন হলো, তাহলে দাদা কীরকম জিনিসপত্র হতে পারে? জিনিসপত্র যদি আমি ঠিকঠাকভাবে ভাবতে যাই, তাহলে যেটা মেন জিনিস সেটা হলো আমরা অ্যাজাম্পশন করতে পারি। অ্যাজাম্পশন কীরকম হতে পারে? ধরা যাক একটা ইন্টিগ্রেশন দিল, এমন ইন্টিগ্রেশন যেখানে যে আমার পুরো অপশান যেগুলো আছে, ঠিক আছে, অপশানগুলো এমন দেওয়া আছে যে ডিফারেন্সিয়েট করে একটা মানে দুটো মনে হচ্ছে যে এটা হতে পারে, এটা ডিফারেন্সিয়েট করলে কোয়েশ্চেনটা আসতে পারে। তাহলে আমি কি করব? আমি সেই দুটোর মধ্যে একটাকে চুজ করব। এবার প্রশ্ন হলো, দাদা এটা কিভাবে করব বা মানে কখন করব, সে বিষয়ে যদি আমি বলতে যাই, তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, এটা আমরা একটা মেন টাইমে করব। কখন? যখন আমরা বুঝবো আমাদের একদম মার্কস উঠছে না। খুব একটা রিস্ক নেওয়ার কিন্তু দরকার পড়ে না। হ্যাঁ, এবার ক্যালকুলেটেড রিস্ক অলওয়েজ ওয়েলকাম। কীরকম আমি বলছি। প্রথমে আমরা সেকশন 3 দিয়ে শুরু করলাম। ওকে, সেকশন 3তে আমরা টুক্কা ট্রিক্স কী করে লাগবো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক একটা কোয়েশ্চেন দিয়েছে, সেখানে কি বলেছে যে, তো কীরকম হতে পারে, যেমন ধরা যাক একটা এরকম কোয়েশ্চেন এলো, খুব সিম্পল একটা কোয়েশ্চেন বলছি, যে একটা আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিল, সেখানে এই ফর্মে দিল ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই এর একটা কিছু টার্ম দিল এফ অফ ওয়াই, মানে এফ অফ এক্স ইন্টু ওয়াই, এরকম কিছু একটা দিল, প্লাস একটা এই প্লাস না ইজ ইকুয়ালস টু একটা টার্ম দিল যেটা হলো নো ডিপেন্ডেন্স আপন ওয়াই। তাহলে আমরা খুব সিম্পলি বুঝতে পারছি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের অঙ্ক। এরকম সময় আমরা কি করব? এরকম সময় আমরা জাস্ট ঠান্ডা মাথায় এই কাজটা করব যে আমি আগে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সাথে ওয়াই গুণ করে বাঁদিকে বসিয়ে দেবো। এবার আমি দেখব যে কোনো মানে অপশান এরকম আসছে কি না যেখানে আমার ওয়াই ইন্টু ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা মিলছে না। যেটা মিলবে না কেটে দাও, ব্যাস। কিংবা এরকম মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো আসে যে একটা রিলেশন দিয়ে, এটা কী ধরনের রিলেশন, কী ধরনের রিলেশনগুলোয় অনেক সময় দেখা যায় অপশানগুলো এরকম থাকে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, ইকুইভ্যালেন্স। আমরা কি চেক করব? রিফ্লেক্সিভ দিয়ে শুরু করব, যদি হয়ে যায় ওকে, তারপর সিমেট্রিক চেক করব, যদি না হয় তাহলে কিন্তু আমরা আর এগোবো না, আমরা খেলাটা কোথায় আটকে দেবো? রিফ্লেক্সিভে আটকে দেবো, ঠিক আছে? কেন? কারণ ইকুইভ্যালেন্স করার আর সেরকম কোনো দরকার সেখানে পড়বে না। এইটাই হলো আমাদের করণীয়। ওকে, সো এরকম কয়েকটা এক্সাম্পল আমি দেখাবো। আশা করি এগুলো দিয়ে আমি পুরো বোঝাতে পারবো যে কী করে আমরা খুব সিম্পলি একটা তুক্কা ট্রিক্সের অ্যাপ্লিকেশান করতে পারি। এরকম মাল্টিপল চয়েসে অনেক থাকে যেখানে হয়তো সেটে আনসার আছে। কেমন? ধরা যাক টাইম দিয়েছে অ্যান্ড রেসপেক্টিভ ভেলোসিটি দিয়েছে। তো একটা টাইম বসালে একটা ভেলোসিটি হবে, সাপোজ এক্স টাইম বসালে এক্স ভেলোসিটি হবে, ওয়াই টাইম বসালে ওয়াই ভেলোসিটি হবে। সো আমরা কী করলাম, এই দুটো অপশানগুলোকে ব্রিজ করলাম, করে টোটাল কটা অপশান হলো? আমার দুটো। যেখানে আমার 4টে অপশানে খেলতে হতো, এখন আমরা দুটো অপশানে খেলতে পারবো। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখাটা দরকার। এবার আমরা যখন সেকশন 2তে আসবো, সেকশন 2টা অপেক্ষাকৃত কঠিন, ক্যালকুলেটেড রিস্ক দেওয়ার কোনো দরকার নেই, যদি না একেবারে 80% কনফিডেন্স থাকা যায়। এবার আমরা কি করব? খুব ঠান্ডা মাথায় সেকশন 1-এ আসবো, টাইমটা খুব কমে যাবে। সেকশন 1-এ আমরা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব কোনটা আমার ফুললি কারেক্ট হবে। এবার আমি ক্যালকুলেটেড রিস্ক নেওয়া শুরু করবো। ক্যালকুলেটেড রিস্ক মানে কি? একদমই আন্তা নয়, যেটা অনেকে হয় না যে আন্তা, এ তুক্কা,
এগুলো একদমই নয়। এটা কি ক্যালকুলেটেড রিস্ক, আমি দেখে নেব 3-4টে কোয়েশ্চেনে হ্যাঁ এটা এই আনসার হতে পারে বা এটা অমুক আনসার হতে পারে, সো আমি সেগুলোকে ক্যালকুলেট করে মাথার মধ্যে আমি সেগুলোকে অ্যাটেন্ড করবো। 0.25-এর নেগেটিভ মার্কিং আছে, ছেড়ে দেওয়া আছে 0.25-এর নেগেটিভ 1-2 খাওয়া ইজ ওকে। ধরা যাক আমি 10টা এরকম করলাম, ওকে, 10টার মধ্যে আমার দিন খুব খারাপ গেল, আমার 3খানা ঠিক হলো, তাহলেও কিন্তু আমি প্লাস 1.25-এ যাবো। যদি আরও খারাপ যায় 2খানা ঠিক হয়, তাহলেও আমি 0 পাবো, আমার কোনো লস হবে না। সো একটু ক্যালকুলেটেড রিস্ক নেওয়াটা জরুরি। এবার আমি এই যে তুক্কা ট্রিক্সগুলো বলছি এটা কী ধরনের কোয়েশ্চেনে অ্যাপ্লাই হয় সেটা দেখাবো। ধরা যাক আমাদের কাছে, আমি এই যে এক্সাম্পলগুলো দেখাবো বলছিলাম তার মধ্যে এটা একটা এক্সাম্পল। আমার এটা একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, বলেছে f ইজিক্যালস টু 6 মাইনাস √1.2t। এবার বলতে বলেছে যে ম্যাক্সিমাম ভেলোসিটি কত হবে আর টাইম টু অ্যাটেন্ড কত হবে। এই যে বলছিলাম না দুটো করে পেয়ার বানিয়ে নেব, এই টাইপের কোয়েশ্চেন। 2খানা টাইম আছে, আমি প্রথম চেক করবো কোন টাইমের জন্য কোন ভেলোসিটি হচ্ছে, ঠিক আছে। এফ যদি 6 মাইনাস √1.2t হয়, এটা হলো অ্যাক্সিলারেশন, তাহলে ভেলোসিটি কত হবে, ইন্টিগ্রেশন করো 60 মাইনাস এটাকে যদি আমি ইউ ধরি তাহলে u⁴/2 হোল বাই 3/2, আর ডিইউ কত হবে, ডিইউ হবে 1.2 ডিটি। তাহলে এইটা যে হচ্ছে ডিইউ 1.2 ডিটি হওয়ায় কি হবে, u⁴/2/3/2, নিচে আরেকটা 1.2 আসবে। কেন নিচে 1.2 আসবে, কারণ du/1.2 হবে, ইন্টিগ্রেশনে ওটা বাইরে চলে আসবে। এবার আমি কি পেলাম, আমি একটা v পেলাম যার ভ্যালু কত, সেটার ভ্যালু হলো 60 মাইনাস u⁴/2। এবার u মানে কত ছিল 1.2t, মানে 60 মাইনাস 1.2t হোল টু দি পাওয়ার 3/2 হোল বাই 1.2 ইন্টু 3/2, মানে এটা হয়ে যাবে 2 দিয়ে এটা কাটলে 0.6, তার মানে 1.8। ওকে, এই হলো গল্প। এবার আমরা নেক্সট কাজটা কি করব, এবার আমরা নেক্সট যেটা করব সেটা হলো, আমি দুটো টাইম পেয়েছি, আমি যদি 30 বসাই কত হবে, 180 মাইনাস 30 1.2 36, তাহলে 6⁵, মানে 216 হোল বাই নিচে কত হচ্ছিল 1.8, কত হচ্ছে 18 দিয়ে 18 1 18, 2 × 36 120, তার মানে 60। ওকে, তাহলে এই যে 30 এর সাথে 60 চলে এলো, এবার আমি 20 পুট করবো, তাহলে কত হবে, 20তে দেখা যাক 120 মাইনাস 24⁵, কত হবে 120 মাইনাস 24⁵, যার কিন্তু কোনো ভ্যালু নেই, ভ্যালু বলতে ইন্টিজার ভ্যালু নেই। তাহলে আমরা কি করব, 20 তো হতেই পারে না, যখন 20 হবে না তার মানে 30 হবে, আর 30 হলে v60 হবে, আমি অপশানটাকে টিক করে দেব। এতে আমার কি হলো, উইদাউট থিওরি আমি খুব ফাস্ট একটা অঙ্ক করে নিলাম। তো এই হলো আমাদের শর্টকাটস। এই যে বলছিলাম যে তুক্কা ট্রিক্স, এটা তুক্কা, আমি টি দেখলাম কোনটায় যাচ্ছে না, ব্যাস আমি সেটাকে করলাম, ব্যাস। তাহলে এইটা একটা সেট হয়ে গেল, অ্যান্ড দ্যাট ইজ দ্য আনসার অফ দিস কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে আমাদের একটা রিলেশন দিয়েছে, বলেছে যে স্কোয়ার মাইনাস 4ab প্লাস 3b স্কোয়ার, এটা কি হবে, এটা কি রিফ্লেক্সিভ, সিমেট্রিক, না ট্রানজিটিভ, না ইকুইভ্যালেন্স। ফার্স্ট রিফ্লেক্সিভ ইজ দ্য ইজিয়েস্ট, সো আমরা এটাকে করব। রিফ্লেক্সিভ ইজিয়েস্ট হওয়ায় আমরা কি করব, এ আর বি ইকুয়াল করে দেবো, তাহলে কত হবে, a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। সো কি হচ্ছে, এটা রিফ্লেক্সিভ হচ্ছে, তার মানে সিমেট্রিক শুধু হবে না, ট্রানজিটিভ হবে না, ব্যাস এই হলো আমাদের তুক্কা ট্রিক্স। আমি 50% চলে এলাম, কেবিসি খেলেছি, কেবিসি খেলায় যেমন আমরা 50-50 করে নিতাম, এখানেও 50 করে নিলাম। যদি সময় না থাকে দুটোর মধ্যে একটা মেরে দেবো, আর যদি সময় থাকে তাহলে দেখি কি করা যায়। আমি ধরলাম এ এর ভ্যালু 1, তাহলে কত হবে 1 মাইনাস 4b প্লাস 3b স্কোয়ার ইজ ইকালস টু 0। ওকে, এবার বিটা কত হবে, মাইনাস বি প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, মানে এটা বাই 6।
তা কত হচ্ছে 4 ± 2/6, তার মানে একটা হবে 1 আরেকটা হবে 1/2/6, 1/3। ওকে, তাহলে আমি 1,1/3 এর জন্য একটা ভ্যালু পেলাম। সিমেট্রিক হতে গেলে 1/3, 1 কেও হতে হবে, তাহলে আমি সেটাও চেক করি। 1/3 এর হোল স্কোয়ার -4 × 1/3 × 1 +3 × 1 স্কোয়ার, যেটা 1/9 - 4/3 +3, এটা কখনোই 0 হতে পারে না। তাহলে আমি কি বুঝলাম, এটা সিমেট্রিকও নয়, তাহলে আমি রিফ্লেক্সিভ আনসার করলাম। আমাকে ট্রানজিটিভ বার করতে হচ্ছে না, এইভাবেই কিন্তু টুক্কা ট্রিক্সের অ্যাপ্লাই করতে হয়, ওরকম হাতি ঘোড়াভাবে কিছু আসে না। এইটাই হলো 50-50 করে নেওয়া বা এরকম জিনিসপত্র অ্যাপ্লাই করা, এটাই হলো আমাদের সোকল টুক্কা ট্রিক্স।